আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজ থেকে বাসায় আসছি। আসার পরে আমার হাজবেন্ড বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি কিচেনে গিয়ে দেখো। কিচেনে আসলাম, কিচেনে এসে দেখি উনি আমার জন্য, যেটা আমার অনেক পছন্দ, উনি আমার জন্য কি নিয়ে আসছে, অনেকগুলা আম নিয়ে আসছে। তারপরে একদম দেশীয় অনেক আম, কি গ্রান আমগুলা, আমি দেখাই আপনাদের। আমার পছন্দের আম, আমি বলছি ওই দিন আমি বলছিলাম আম নিয়ে এসো, এখন আজকে নিয়ে আসছে আমার জন্য আম। তারপরে এই যে কত আম নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে কি, এই যে কাঁঠাল নিয়ে আসছে আরেকটা। কাঁঠাল, হ্যাঁ, এই যে আরেকটা কাঁঠাল নিয়ে আসছে। বলছি কাঁঠালও আনতে, ওই দিন একটা খাইছি, এই জন্য বলছি আরেকটা কাঁঠাল নিয়ে এসো। আমটা কি সুন্দর গ্রান। আমি আজকে কাজের থেকে আসার সময় হৃদা কি নিয়ে আসছি জানো? দাঁড়া, তুমি খাইছো, এটার মধ্যে পানি ঢেলে দেই। আমি আজকে কাজের থেকে আসার সময় এই দেশে যে বড় বড় রাজহাঁস, তুমি চিনো কিনা জানি না, কি দর্শক আপনারা চিনবেন ওই যে অবশ্যই। সাদা কালার যে, হ্যাঁ, বড় বড় হাঁস আছে না, ওই যে উঁচা পার্কে থাকে। there's no way তুমি এটা আমাদের বাংলাদেশে রাজহাঁস বলে, রাজহাঁস। ওই হাঁসের ডিম আজকে কিনে নিয়ে আসছি। দেখেন একটা কত বড় বড় ডিম। এই যে রাজহাঁসের ডিম, এই যে রাজহাঁসের ডিম একটা কত বড় বড়, দেখছো? অনেক বড়, তুমি কখনো দেখো না এগুলা। এইগুলা আমি আজকে কিনে আনছি। এইখানে একটা বাজার বসে, এই যে দেখো কি বড়, দেখছো? অনেক বড়। এগুলা রাজহাঁসের ডিম আমি নিয়ে আসছি। এইখানে আমি তো খাবো, এটা অনেক টেস্ট। কালকে বয়েল করব, দেখছো? ওই এগুলা না, এখানে একটা বাজার বসে, ওই বাজারে নিয়ে আসে। এগুলা কত দাম জানো? এই 12টার দাম 8 পাউন্ড নিচ্ছে। 8 পাউন্ড বাংলার টাকায় প্রায় 1000-এর উপরে রেট হিসাবে। দেখছো কি বড় বড়? চায়নার থেকে আসছে। নো, এগুলো এইখানে যে পার্কে, তো ওরা নিয়ে আসে। নো, ওরা কি পার্কের থেকে আনে? অবশ্যই এরা এগুলা পালে। দেখছো কি বড় বড়? এগুলা অনেক ভালো। আর এইসব ডিম খাওয়া ভালো। যেসব প্রাণী তোমার পানিতে থাকে ওইসব জিনিস খাওয়া ভালো, জানো তুমি? মুরগিকেও পানিতে ঢুকাই দিব না। নো, মুরগির তো আছে। 8 পাউন্ড নিচে এই 6টার ইয়ের দাম তোমার। তুমি কি আম খাবা? তাহলে আমগুলা নিয়ে আসি। আমি ভাবছিলাম ভাত খাবো, এখন ভাত খাবো না, দেখি একটা আম খাবো। রাত্রে একটা আম খেয়ে নিই, যেটা নরম, ওটা খাবো। কালকে বলবো তোমার বাবারে মুড়ি নিয়ে আসতে, মুড়ি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে সেই রকম মজা। কাঁঠালটা কালকে ভাঙবো। কি আম? ম্যাঙ্গো। চলো আমগুলা রেখে দেই ঝুড়িতে। দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমি আমার বাসায় একটা আছে 50 ইঞ্চি টেলিভিশন, তো ওটা পুরান হয়ে গেছে, ভাবলাম আরেকটা টিভি কিনি। এই যে আমি পরশুদিন অর্ডার করছিলাম আমাজনে, এই যে আসছে আমার টেলিভিশন। এটা 55 মানে 50 ইঞ্চি টিভি অর্ডার করছি। এটা আজকে আসছে। আমি কাছ থেকে এসে দেখি চলে আসছে এই যে 55 ইঞ্চি টেলিভিশন, সবচেয়ে বড়। তো এটা কালকে, আজকে আর খুলবো না, কালকে খুলবো। ছেলে আসুক, ওরে দিয়ে খুলবো। দেখি কি স্যামসাং আনছি এটা, তো কালকে খুলবো এটা, দেখি কি অবস্থা, আপনাদের সাথে শেয়ার করব খোলার টাইমে। তো ওরা এখন আজকে রাত্রে পাস্তা খাবে। আমি পাস্তাটা বসাই দেই। ভাত খাবেন না, সবাই পাস্তা খাবে। এদিক দিয়ে পাস্তা হইতে থাকুক, এদিক দিয়ে আমি আম কাটি। গরম পানি দিছি যেন তাড়াতাড়ি হয়। পাস্তাটা আগে তুলে দিই,
পানি তো গরম। একটু তেল দিয়ে দিই, নাহলে একটার সাথে একটা লাগবো। তারপরে একটু লবণ দেই, একটু পানি দেই, নাহলে দেওয়ার সময় বেশি ঘন হয়ে যাবে। গরম পানি দেই একটু। তারপরে এখন এদিকে পাস্তাটা হইতে থাকুক, আমি এদিকে আম কাটি লই একটু। দেখি কোনটা কোনটা আম বেশি পাতলা, ওগুলারে নেই। এটা বেশি পাতলা, এটাও কাটি, সবাই ভাবছি খাওয়ার পরে খাবে। এই কয়টা এটা বেশি পাকছে, এটা একটু কম। ধুয়ে পড়িস না। এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দেই, কালকে যে বড় ডিম আনছি, দেখি একটা খেয়ে দেখি বয়েল করে, একটু উঁচা কেন রাতে একটা খাইয়ে দেখি কি অবস্থা। বড় মাশাআল্লাহ, এটা হইতে থাকুক একটা। এটাও আমি দিলে আমটা কাটি নেই। কি সুন্দর লাল, দেশের আমের একটা আলাদা গ্রান, কি মনে জানি এই মাত্র গাছ থেকে আসছে, বেশি কম আছে। ধ্রুব, তুমি কি ঘুমাইতে গেছো গা? দারুণ নাও, দিয়ে দেই। সকালে কাজ আছে তো ঘুমাইতে যাবে গা, ওরে আগে দিয়ে দিই তো খাক। নাও, ওকে নাও। ওরে আগে দিয়ে দিলাম, ওর সকালে কাজ আছে। এটা শিক্ষক, আমটা বেশি করে কাইটা নিছি, একেবারে একিয়া কাটে নিছি, সবাই খাবে। তো এখন কাঁঠালও কাটবো, ইয়েটা পাস্তা দিব, ওই যে পণ্য দিব তো না, কাইটা নেই। ধার গেছে মনে হয়, যেন শক্ত কি। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, নামাই ফেলবো এখন। নামাই ফেলি, হয়ে গেছে। আমার হাতের গ্লাভসটা রান্ধনের কই রাখছি আমি, কই যাই পাইতেছি না। সিদ্ধ হয়ে গেছে মনে হয়।
সিদ্ধ হয়ে গেছে, নামাই ফেলি। রসুনটা দিয়ে দেই, রসুন কুচি, তেল দেই, কত তেল আছে। একটু ধুইলে একটা সাথে একটা লাগবো না। তেল আছে সাথে দিয়ে নিই। আমার কাছে আবার না পাস্তা সিদ্ধ করে তরকারি দিয়ে খাইতে অনেক মজা লাগে। সব কিছু দিব, সস কাদাই করি। গ্রিন পাস্তার সসটা দিব। ও সালামে দিতে বলছি সাথে, কেটে কেটে দিব, পরে দিব। এখন না পাস্তার উপর দিয়ে দিব, এটা একদম বেশি করে দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলা। ভালো করে কষুক, সব ফালাই দিতে হবে। পাস্তার সসটা বানাই ফেলেছি, সুন্দর করে মাখা মাখা লাল লাল হয়েছে। সালামি কেটে কেটে দিচ্ছি সাথে, অনেক সুন্দর হয়েছে। এখন একটু অরগানো দিয়ে দিব, বেশি করে দিব, অরগানোটা পছন্দ করে। হয়ে গেছে, এখন পাস্তা ঢেলে দিব। সেই হয়েছে পাস্তাটা দেখতে। মেয়ে খাবে, বাবা খাবে, আমি খাবো। মিক্স করে দিলাম। এখন আম কাটা হয়েছে, এখন কাঁঠালটা একটু ভাঙ্গি খাই, সকালে পরে মুড়ি দিয়ে খাবো। হয়েছে সুন্দর। অরগানোর উপর দিয়ে দিয়ে দেই একটুখানি সুন্দরের জন্য। কি স্মেল! বাস হয়ে গেছে পাস্তা।
এখন ঢেকে রাখি দিই, ওদের জন্য গরম গরম দিতে হবে। কাঁঠালটা একটু ভাঙি। বাবা, হাতে তো তেল লাগাই না, অল্প ভাঙবো। কি অবস্থা আগে দেখি। বিচিটা তো এতটা ইয়া না, লেটকা লেটকা, মানে নরমই নরম ভিতরে। আর একবার আইনা তো পুরাই ফালাইছে, এটা কষ আছে অনেক। কষ আছে, হয়ে গেছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময়ের মতো আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।